ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে শেখাবো দৈনন্দিন কাজের ক্ষেত্রে দরকারি কিছু ইতালিয়ান শব্দার্থ। তাই আপনারা সকলে অবশ্যই আজকের প্রতিটি শব্দার্থ মুখস্থ ঠুটস্থ করে রাখবেন, যাতে করে দরকার হলেই মুখ দিয়ে বেরিয়ে যায় বা বলতে পারেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা আজকের ভিডিওতে শুধু শব্দার্থ শেখাবো। আমাদের এখানে প্রথম শব্দটি আছে ঝাড়ু। অনেক ক্ষেত্রে আমরা রুম পরিষ্কার করি ঝাড়ু দিয়ে। এই ঝাড়ু এটাকে আমরা ইতালিতে বলি স্কোপা। ইতালিয়ান শব্দার্থ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু। এর পরবর্তী শব্দটি এখানে আছে ঝাড়ুদার। দেখুন অনেক সময় ক্লিনার আছে না, ক্লিনার বা ঝাড়ুদার একই তো। এটাকে আমরা ইতালিতে বলি স্পাচ্চাত্রিসে। স্পাচ্চাত্রিসে মানে হচ্ছে ঝাড়ুদার বা ক্লিনার। স্কোপা মানে হচ্ছে ঝাড়ু। এই ঝাড়ু বা ঝাড়ুদার কি পরিষ্কার করে? নোংরা পরিষ্কার করে। নোংরা বা ময়লা এটাকে আমরা ইতালিতে বলি স্পর্কো। ইতালিয়ান শব্দার্থ স্পর্কো মানে হচ্ছে নোংরা বা ময়লা। এর পরবর্তী শব্দটি এখানে আছে পরিষ্কার। পরিষ্কার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কিয়ারো। কিয়ারো মানে হচ্ছে পরিষ্কার। ইংরেজিতে আমরা যেটাকে বলি ক্লিন। ক্লিন মানে পরিষ্কার, এটাকে আমরা ইতালিতে বলি কিয়ারো। এবং এই পরিষ্কার যখন করি, পরিষ্কার করা, তখন এটা কিন্তু একটা ভার্ব হয়ে যায়। মানে ইতালিয়ান ভাষাতে আমরা ভার্ব বলি, যেমন পুলিরে। পুলিরে লাস্টে ইরে আছে, ই এর রে এ, ইরে। ইরে মানে পুলিরে। পুলিরে এটার মানে বোঝায় পরিষ্কার করা। কিয়ারো মানে পরিষ্কার আর পুলিরে মানে পরিষ্কার করা। এর পরবর্তী শব্দটি আছে নুয়োভো। ইতালিয়ান শব্দ নুয়োভো মানে হচ্ছে নতুন। কোন একটা জিনিস নিউ, নতুন, এটাকে আমরা ইতালিতে বলি নুয়োভো। এরপর আছে পুরাতন। পুরাতন বা পুরনো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভ্যাকিয়া। ইতালিয়ান শব্দার্থ ভ্যাকিয়া মানে হচ্ছে পুরাতন বা পুরনো। সো ভিউয়ার্স, স্ক্রিনশট মেরে এই কটা মুখস্থ করবেন, তার পরবর্তী ধাপে যাবেন। আমাদের পরবর্তী শব্দটি আছে জনগণ। জনগণ বা পাবলিক বলি বা জনতা বলি, এটাকে আমরা ইতালিতে বলি পুবলিকো। ইংরেজি হয় পাবলিক আর ইতালিয়ান হয় পুবলিকো। পুবলিকো মানে হচ্ছে পাবলিক বা জনগণ। এরপর আছে সরকার। এই যেমন মেলানি সরকার। এই সরকার এটাকে আমরা বলি গোভের্নো। গোভের্নো মানে হচ্ছে সরকার। ইংরেজিতে আমরা বলি গভর্নমেন্ট, আর ইতালিতে এটাকে আমরা বলি গোভের্নো। এরপর আছে পুলিশ। পুলিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পলিৎসিয়া। পলিৎসিয়া, লা পলিৎসিয়া মানে পুলিশ। এর পরবর্তী শব্দের দিকে যাব। আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে কি? মানুষ। এই যে আপনি মানুষ, আমি মানুষ, বা যারা আমরা মানুষ বা লোক বলি, অনেক ক্ষেত্রে লোক বলি, মানুষ বলি, এটাকে আমরা ইতালিতে বলি পেরসোনে। পেরসোনে। অনেক ক্ষেত্রে এই পেরসোনে শব্দটাকে আমরা পেরসোনা উচ্চারণ করি অনেক বাক্যর ক্ষেত্রে। পেরসোনে বা পেরসোনা মানে হচ্ছে মানুষ। এরপরে আছে কি? ভালো। ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে। ইতালিয়ান শব্দ বেনে মানে হচ্ছে ভালো। বলুন তো কি মানে ভালো? বেনে মানে ভালো। এরপর আছে খারাপ। কোন একটা জিনিস খারাপ, ব্যাড, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাত্তিভো। ইতালিয়ান শব্দ কাত্তিভো মানে হচ্ছে খারাপ।
বেনে, কাতিভো ভালো খারাপ। এরপর আছে জরিমানা। আসলে অনেক সময় দেখা যায় আমরা ট্রাফিক আইন ভঙ্গ করলে অনেক সময় ড্রাইভারদের জরিমানা হয়। তো জরিমানা বা ফাইন এটাকে ইতালিতে বলা হয় পেনা। ইতালিয়ান শব্দ পেনা মানে হচ্ছে জরিমানা। ভিউয়ার্স, আমরা আবারও পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে সুস্থ। ভাই এগুলা প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ, আপনি অবশ্যই নতুন হলে মুখস্থ করে রাখবেন। সুস্থ এটাকে আমরা ইতালিতে বলি সানো। ইতালিয়ান শব্দ সানো মানে হচ্ছে সুস্থ। এরপর আছে অসুস্থ। অসুস্থ এটাকে আমরা বলি মালাতো। ইতালিতে আমরা অসুস্থকে কি বলবো? মালাতো বলবো। যেমন ইংরেজিতে আমরা বলি সিক, আই এম সিক, আমি অসুস্থ। তো এই সিকটা হচ্ছে মালাতো। এরপর আছে আমার। কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মিও। ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার। ইল মিও লাবোরো আমার কাজ, মিও আমিকো আমার বন্ধু। তো মিও মানে হচ্ছে আমার। এরপর আছে শরীর। এই যে আমাদের যে শরীর বা বডি, দেহ, এটাকে আমরা ইতালিতে বলবো কর্পো। ইল কর্পো মানে হচ্ছে শরীর বা দেহ। শরীরও যেটা, দেহও সেটা, বডিও সেটা, কর্পও সেটা, একই। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন নামে বলি। এরপর আছে মোটা। কোন একটা জিনিস মোটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি স্পেসো। ইতালিয়ান শব্দ স্পেসো মানে হচ্ছে মোটা। মোটার পরবর্তী শব্দটি এখানে আছে হালকা। হালকা বা পাতলা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মাগ্রো। মাগ্রো, মাগ্রো মানে হচ্ছে হালকা। এবং স্পেসো মানে হচ্ছে মোটা, স্পেসো মাগ্রো। পরবর্তী শব্দটি আছে ভারী। মানে মোটাও না, মোটা না, এটা হচ্ছে ভারী বোঝায়। অনেক সময় ছোট জিনিস বাট অনেক ওজনওয়ালা, ভারী। এটা বোঝাতে গেলে আমরা বলি পেজান্তে। ইতালিয়ান শব্দার্থ পেজান্তে মানে হচ্ছে ভারী। এর পরবর্তী শব্দটি আছে কেন। কেন এই কাজটা করেছো, কেন এখানে এসেছো, কেন এটা দরকার। তো কেন বলতে গেলে আমরা বলি পেরকে। ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন। ইংরেজিতে আমরা যেমন বলি হোয়াই, হোয়াই মানে কেন, আর ইতালিতে বলা হয় পেরকে। আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী ধাপ বা এটাই হচ্ছে আজকের ভিডিওর শেষ ধাপ। এখানে প্রথম শব্দটি আছে বন্ধ। কোন একটা জিনিস বন্ধ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি স্পেন্তো। স্পেন্তো মানে হচ্ছে বন্ধ। বন্ধর পরবর্তী শব্দটি রেখেছি কিছু। কিছু একটা দেখেছি, কিছু দরকার, কিছু কি জানো। এই কিছু এটাকে আমরা বলি কোয়ালকজা। কোয়ালকজা ইতালিয়ান শব্দটার বাংলা হচ্ছে কিছু। এরপর আছে ভাষা। আমি কি শেখাই, আমি ভাষা শেখাই। তো এই ভাষা এটাকে আমরা বলবো লিঙ্গুয়া। লিঙ্গুয়া ইংরেজিতে আমরা বলি ল্যাঙ্গুয়েজ, আর ইতালিতে আমরা বলি লিঙ্গুয়া। ইতালিয়ান লিঙ্গুয়া, ইতালিয়ান ভাষা। লোসো ইতালিয়ান লিঙ্গুয়া, আমি ইতালিয়ান ভাষা জানি। তো এই লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে ভাষা। এবং এই যে আপনি যে শিখতেছেন, শেখা, এটাকে বলা হয় ইম্পারারে। ইতালিয়ান শব্দ ইম্পারারে মানে হচ্ছে শেখা। ইংরেজিতে আমরা কি বলি লার্ন। লার্ন মানে হচ্ছে শেখা, ইংরেজিতে বলি। আর ইতালিতে আমরা বলি ইম্পারারে। এর পরবর্তী শব্দটি আছে লালুচে। লুচে, লুচে মানে হচ্ছে আলো। আলো, এই আলোটাকে বলা হয় লুচে। লালুচে আলো। এরপর আছে দিন। দিন ইংরেজিতে আমরা ডে বলি, এটাকে আমরা ইতালিতে বলি জোর্নো। ইতালিয়ান শব্দার্থ জোর্নো মানে হচ্ছে দিন।
বুongiorno শুভ সকাল, এবং শুধু জোর্নো বললে সেটার মানে বোঝায় দিন। দিনের পরবর্তী শব্দটি এখানে রেখেছি রাত। রাত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নত্তে। ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত। আমরা পরবর্তীতে আরেকটি শব্দ দেখব। আমাদের এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে এখন। এখন আমি চেষ্টা করব, এখন আমি জানতে চাই। তো এখন এটা বলতে গেলে আমরা ইতালিতে দুইভাবে বলতে পারি। এক হচ্ছে ওরা, ওরা মানে হচ্ছে এখন। আরেকটা হচ্ছে adesso, adesso মানে হচ্ছে এখন। ওরা adesso দুইটার মানে এখন বোঝায়। সো ভিউয়ার্স, আমি তন্ময় তুপ্পু আজকের ভিডিওটা মেক করেছি। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় না এই চ্যানেল থেকে শেখা যাবে, তাহলে আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট, আপনার যে সকল বন্ধুবান্ধব পরবর্তীতে ইতালিতে আসবে বা অনেকে আছে লিবিয়া থেকে গেম দিয়ে আসবে, তো তাদের সকলকে যে যেভাবেই আসুক ভাষা শেখার দরকার, অবশ্যই তাদেরকে বলবেন তন্ময় তুপ্পু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এটা যাতে সাজেস্ট করে ভাষা শেখার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।